শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের পৌরাণিক কাহিনীর এবং কিংবদন্তির মধ্যে যে পার্থক্য সেটা আলোচনা করব, আর তার সঙ্গে কিংবদন্তির গুরুত্ব কী ছিল সেটা আলোচনা করব। বিভিন্ন দেশের যে পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির কাহিনী আমরা আগে দেখে এলাম, সেগুলো কিন্তু সব সময় এক নয়, তাদের মধ্যে কিছু পার্থক্য অবস্থায় রয়েছে। দেখে নিই পার্থক্যগুলো। প্রথম পার্থক্য হচ্ছে প্রধান চরিত্র। প্রধান চরিত্র কিংবদন্তিতে কারা না, কিংবদন্তি কাহিনীগুলোতে মানুষের কর্মকাণ্ড এবং শক্তির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়, অর্থাৎ কোনো না কোনো মানুষই হচ্ছে কিংবদন্তির মেন চরিত্র। পৌরাণিক কাহিনীতে কি না, পৌরাণিক কাহিনীতে ঈশ্বরের কর্মকাণ্ড ও শক্তির পরিচয় পাওয়া যায়, অর্থাৎ সেখানে দেব দেবী ঈশ্বর এরাই পৌরাণিক কাহিনীতে মেন চরিত্র। ভিত্তি, অধিকাংশ ক্ষেত্রে কিংবদন্তির কাহিনীগুলির একটা সামাজিক এবং সাংস্কৃতিক ভিত্তি অবশ্যই থাকে, কারণ কোনো না কোনো সমাজ ও সভ্যতার উপর ভিত্তি করে এগুলো গড়ে ওঠে। কিন্তু পৌরাণিক কাহিনীগুলো সাধারণত হয় ধর্মভিত্তিক। পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, কীভাবে কোনো পৌরাণিক প্রথার উদ্ভব ঘটেছিল, এগুলোই পৌরাণিক কাহিনীতে তুলে ধরা হয়। কালপঞ্জি সম্পূর্ণ যথার্থ অবশ্য নয়, কিন্তু তা হলেও বর্তমান সময়ের ভিত্তিতে কিংবদন্তি ঘটনাগুলির একটা মোটামুটি কালপঞ্জি পাওয়া যায়। কিন্তু বর্তমান সময়ের ভিত্তিতে পৌরাণিক কাহিনীর কোনো ধারাবাহিক কালপঞ্জি পাওয়া যায় না বা থাকে না, কারণ পৌরাণিক কাহিনীগুলি একটা নিজস্ব আলাদা কালপঞ্জি থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য যেটা বাস্তবতা। কিংবদন্তির ঘটনাগুলি মূল ঐতিহাসিক ভিত্তি, একটা মোটামুটি মূল ঐতিহাসিক একটা ভিত্তি থাকে। যেমন রামচন্দ্র, রামায়ণ মহাকাব্যের চরিত্র রামচন্দ্র সম্পর্কে অনেক অসাধারণ কাহিনী বর্ণিত আছে। তো সেই সম্পর্কে যাই থাক না কেন, কিন্তু আমরা এটুকু জানি যে অযোধ্যায় রামচন্দ্র বলে একজন রাজা অবশ্যই ছিলেন। তাহলে একটা বাস্তব ভিত্তি রয়েছে। পৌরাণিক ব্যক্তি বা পৌরাণিক কাহিনীতে কী হয়, কোনো ঘটনা কিন্তু ঐতিহাসিক ভিত্তি সেরকম থাকে না। ভিত্তি থাকলেও তা অত্যন্ত দুর্বল। যেমন হিন্দু পুরাণে আছে যে সৃষ্টির পর পৃথিবী একটি কচ্ছপের মাথায় বা পিঠে কোনোভাবে আটকে ছিল বা অবস্থান করেছিল, কিন্তু এটা সম্পর্কে কোনো নির্দিষ্ট সত্যতা নেই। সহায়ক উপাদান, কিংবদন্তি গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে সহায়ক উপাদান হিসেবে বিভিন্ন কাল্পনিক উদাহরণকে বা উপাদানকে তুলে ধরা হয়, মানে কিংবদন্তির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়। আর পুরাণের গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি প্রয়োজন হয় না, সহায়ক উপাদান হিসেবে উপমার মানে ব্যাপক ব্যবহার করা হয়। বিষয়বস্তুর দিক দিয়ে কি না, কিংবদন্তিতে কোনো অতীত সংস্কৃতি এবং কোনো এক অসামান্য ব্যক্তির চরিত্র সেখানে থাকে, তবে তার ঘটনার ভিত্তিকে বাস্তবতা দানের জন্য অনেক সময় কাল্পনিক চরিত্রের আগমন হয়। কিন্তু পৌরাণিক কাহিনীর ক্ষেত্রে কি না, প্রাকৃতিক জগতের বিবরণ দিতে গিয়ে উপমার ব্যবহারের ভিত্তিতে অতীতের বর্ণনা করা হয়, অর্থাৎ গল্পের প্রয়োজনের তাগিদে অতীতের সংস্কৃতির সঙ্গে ঈশ্বরকে যুক্ত করে দেওয়া হয়। তার মানে পৌরাণিক কাহিনী আর কিংবদন্তির মধ্যে দেখা যাচ্ছে কিংবদন্তি অনেকটা বাস্তব ভিত্তি রয়েছে। এবার কিংবদন্তির গুরুত্ব। মৌখিক ইতিহাসের উপাদান হিসেবে কিংবদন্তির গুরুত্ব কিছু রয়েছে। দেখে নেব আমরা গুরুত্বগুলো। প্রথম গুরুত্ব হচ্ছে ঐতিহাসিক তথ্যের সূত্র। বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা নিরূপণ করা সম্ভব হয়। উদাহরণ হিসেবে পূর্ববঙ্গে সীতারকোট, বেহুলার বাসরঘর, অরুণধাপ ঢিপি, ঢুঙ্গির শহর ঢিপি প্রভৃতি স্থান সম্পর্কে অনেক কিংবদন্তি আছে। তারপরে যেহেতু ওই কিংবদন্তিগুলো রয়েছে, তাই পরবর্তীকালে ওই কিংবদন্তির স্থানগুলোতে, যেমন সীতারকোটের উঁচু ঢিপিতে 1968 সালে, 1972 সালে এবং আরও অন্যান্য স্থানগুলিতে 1978 সালে পরীক্ষামূলকভাবে বিভিন্ন খনন কার্য চালানো হয়েছে, দিয়ে সেখানে বৌদ্ধ বিহারের অস্তিত্ব পাওয়া গেছে। তাই এই দিয়ে একটা গুরুত্ব অবশ্যই রয়েছে। আনন্দদান, কিংবদন্তির ঘটনাগুলি অতীতকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে লোক সমাজকে আনন্দ দিয়ে যাচ্ছে। কিংবদন্তিতে আনন্দদায়ক উপাদান রয়েছে বলেই এগুলি বংশ পরম্পরায় বর্তমানকালে চলে এসেছে বা এসে পৌঁছাচ্ছে। সেই সূত্রেই কিংবদন্তির মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক সূত্র বর্তমানে আমরা জানতে পারি। যদি আনন্দের ব্যাপারটা না থাকতো বা কোনো আনন্দের সূত্র না থাকতো, তাহলে কিন্তু একটা প্রজন্মে এগুলো শেষ হয়ে যেত। আনন্দের উপকরণ অবশ্যই থাকতে হবে, কিংবদন্তিতে সেটা আছে। 3 নম্বর যে গুরুত্ব, শিক্ষাদান। বর্তমানকালের মানুষকে কিংবদন্তির ঘটনাগুলির অতীতের নৈতিকতা, বীরত্ব প্রভৃতি বিষয়ে তথ্য সরবরাহ করে। এগুলি থেকে বর্তমানকালের মানুষের নৈতিকতার শিক্ষা লাভ করতে পারে এবং জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে পারে। মানে সেই সময়ের কিংবদন্তির চরিত্রতে কীভাবে নৈতিক দিক পালন করে তারা কীভাবে উন্নতি করেছিল, মানুষরা কীভাবে জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেই নীতিগুলো আমরা গ্রহণ করে আমরাও বর্তমান জীবনে এগিয়ে যেতে পারি এবং সঠিক জীবনপথ গড়ে তুলতে পারি। এদিক দিয়েও কিন্তু কিংবদন্তির গুরুত্ব রয়েছে। 4 নম্বর গুরুত্ব, ঐতিহাসিক ভিত্তি। কিংবদন্তির কাহিনী রূপকথার কাহিনীর মতো সম্পূর্ণ কাল্পনিক নয়। বহু ক্ষেত্রেই কিংবদন্তির কাহিনীর একটি বাস্তব ভিত্তি অবশ্যই আছে।
বাংলার কিংবদন্তি চরিত্র রঘু ডাকাত, আমরা অনেকেই জানি একটা কিংবদন্তি চরিত্র। এই রঘু ডাকাতের নামে কিন্তু একটা কালী মন্দিরের কালী পূজা আজও চলে আসছে কলকাতায়। হ্যাঁ, তাই এই কিংবদন্তি থেকে তুলনামূলকভাবে অনেক বেশি কিন্তু যথার্থ ঐতিহাসিক উপাদান আমরা পেতেই পারি। তবে কিংবদন্তির সমালোচনারও বিষয়। কীভাবে সমালোচনা করা হয় না, কিংবদন্তির কাহিনীগুলির বিভিন্ন গুরুত্ব থাকলেও এর ত্রুটি বিচ্যুতি কিন্তু প্রচুর রয়েছে। কারণ কিংবদন্তিগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে প্রবাহিত হয়ে এসছে, কোনো লিখিত বিবরণ নেই। এর ফলে কী হয়েছে না, ইতিহাসের অতীত যে ঘটনাগুলো সেগুলোর সঙ্গে অনেক কাল্পনিক ঘটনা মিশে গেছে, যুক্ত হয়ে পড়েছে। ফলে প্রকৃত ইতিহাসকে খুঁজে পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ে। উদাহরণ হিসেবে বলা যায়, অযোধ্যা রাজা রামচন্দ্র জীবিত অবস্থায় উদারতা, মানবিকতা, পরোপকার, শৌর্যবীর্য, ত্যাগ তিতিক্ষা, প্রজাদের ভালোবাসা লাভ প্রভৃতির মাধ্যমে বা প্রভৃতির ফলে তিনি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। অর্থাৎ অ্যাকচুয়ালি তিনি প্রজানুরঞ্জক রাজা ছিলেন। কিন্তু পরবর্তীকালে তার চরিত্রে বহু কাল্পনিক এবং অবিশ্বাস্য কাহিনী বা ঘটনা যোগ করে দেওয়া হয়েছে। তাই কিংবদন্তি থেকে কাহিনী বা সত্য ঘটনা তুলে ধরতে গেলে আমাদেরকে বেছে নিতে গেলে খুব জটিল পদ্ধতিতে এবং সতর্কভাবে ঐতিহাসিক তথ্যটাকে নিয়ে আসতে হবে, গ্রহণ করতে হবে। তো কিংবদন্তি টপিকটা এখানেই শেষ হলো। আমরা পরের ক্লাসে পরের টপিক লোককথা সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক, আমাদের সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।